বড়দিন স্পেশাল আজকে তোমাদেরকে আমি মাটি দিয়ে দুটো জিনিস তৈরি এবং রং করেও দেখাবো। সো হাই হ্যালো নমস্কার, আমি জুই। আর আমি মূলত মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে সেটাকে রং করে থাকি। সো এর আগে আমি মাটি দিয়ে তোমাদেরকে মাটির সান্তা ক্লজ তৈরি করে দেখিয়েছিলাম। তো চলো আজকে তোমাদেরকে মাটি দিয়ে প্রথমে একটি মাটির স্নোম্যান তৈরি করে দেখাবো এবং তারপরে মাটির একটি ক্রিসমাস ট্রি তৈরি করে দেখাবো। সো প্রথমে আমি তৈরি করছি মাটির স্নোম্যানটি। তার জন্য দেখো তিনটা আমি তিন সাইজের এখানটায় মাটি নিয়ে নিয়েছি। তারপরে নিচের দুটো একটু চ্যাপ্টা এবং ওপরেরটা কিন্তু একটু গোল টাইপের আমি করে নিয়েছি। তারপরে ওগুলোকে দেখো জল দিয়ে খুব ভালো করে মসৃণ করে নিয়ে এখানটা খুব ভালো করে অ্যাটাচ করে দিয়েছি। এরপর আমি স্নোম্যানের জন্য মাটির একটি মাফলার তৈরি করছি। তার জন্য কিছুটা মাটি এরকম লম্বাটে টাইপের করে নিয়েছি। তারপরে তার উপরে কিছুটা দাগ দাগ দিয়ে নিয়েছি। তারপরে ওটাকে দেখো এরকম করে গলার ওখানটায় কিন্তু খুব ভালো করে অ্যাটাচ করে দিয়েছি। এরপরে দেখো একটা ছোট্ট একটা টুপি কিন্তু আমি তৈরি করবো মাটি দিয়ে। তার জন্য কিছুটা মাটি নিয়ে নিয়েছি। তারপর দেখো আঙ্গুলের সাহায্যে চেপে চেপে এরকম টাইপের একটা কিন্তু টুপি আমি তৈরি করে নিয়েছি। ঠিক যেমনটা আমি মাটির সান্তা ক্লজের টুপিটাকে তৈরি করেছিলাম ওই রকমই কিন্তু এই টুপিটাকে আমি তৈরি করলাম। তারপরে দেখো এখানটা কিন্তু খুব ভালো করে আমি এখানটা অ্যাটাচ করে দেখে নিচ্ছিলাম যে এটার উপরে ঠিকঠাক সাইজটা আছে কিনা। তারপরে এখানটা দেখো আস্তে আস্তে মাটির স্নোম্যানের জন্য দুটো চোখ আর ওই যে গাজরের মতো যে নাকটা হয় ওটাও কিন্তু তৈরি করে নিয়েছি। আর মাটির মুখটাকেও এঁকে দিয়ে তারপরে সব থেকে শেষে কিন্তু দেখো দুটো কাঠিও কিন্তু দুই দিকে তৈরি করে দিয়ে মাঝখান দিকে বোতাম তৈরি করে দিয়েছি। তারপরে না টুপির ওই পোর্শনটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, সেই জন্য একটু কিছু ডিটেলিংও কিন্তু অ্যাড করে দিয়েছি। সো মাটির স্নোম্যান তো আমাদের তৈরি, এবারে চলো এটাকে তোমাদেরকে রং করে দেখানো যাক। আর হ্যাঁ, রং করার আগে কিন্তু আমি রোদে এটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এখানটাকে রং করতে বসেছি। তো আমরা তো সকলেই জানি যে স্নোম্যান কিন্তু বরফ দিয়ে তৈরি হয়, তাই না? তাই জন্য এখানটা দেখো বেস কালারটাকে কমপ্লিট করে নেওয়ার পরে আমি কিন্তু এখানটায় হোয়াইটের ডবল কোট করে নিয়েছি যাতে রংটা একদম সাদা একদম ফটফটে টাইপের হয়। তারপরে এটাকে রং করা হয়ে গেলে আমি যে নাকটা তৈরি করেছিলাম গাজর মতো ওটাকে কিন্তু এখানটা আমি অরেঞ্জ কালার করে দিয়েছি, যেমনটা আমরা স্নোম্যানের দেখে থাকি আর কি। তারপরে যে টুপিটাকে তৈরি করেছিলাম ওই টুপিটার মাঝখানের পোর্শনটাতে রেড কালার দিয়ে কভার করে নিলাম। আর যে মাফলারটা তৈরি করেছিলাম ওটাতে কিন্তু রেড কালার করে নিয়েছি। তারপরে আস্তে আস্তে এখানটায় দেখো চোখ আর যে বোতামগুলো রয়েছে ওগুলোতে কিন্তু ব্ল্যাক কালার করে নিলাম। তারপরে ওই যে দুটো কাঠি দিয়ে আমি যে হাত তৈরি করেছিলাম ওটাতে কিন্তু ব্রাউন কালার করে দিয়েছি। সো হ্যাঁ, এই তো তৈরি হয়ে গেছে আমার মাটি দিয়ে একটি মাটির স্নোম্যান। এবার তোমরাই কমেন্ট করে জানো যে আমার মাটি দিয়ে তৈরি এই ছোট্ট কিউট স্নোম্যানটি তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তবে ভিডিও কিন্তু এখানে শেষ না, এরপরে দেখো তোমাদেরকে আমি মাটি দিয়ে একটি মাটির ক্রিসমাস ট্রি তৈরি করে দেখাচ্ছি। তার জন্য দেখো কিছুটা মাটি নিয়ে নিয়েছি আর মাটিটাকে দেখো একটু চ্যাপ্টা টাইপের করে এটাকে অ্যাজ আ বেস আমি তৈরি করব। তারপরে দেখো এখানটায় যে গাছটা আমি তৈরি করছি ওই গাছটাকে আমি দুই ভাগে তৈরি করছি, একটা হচ্ছে কাণ্ডর অংশ আর একটা হচ্ছে গাছের যে পাতার অংশগুলো ওটা। তারপরে বাকি ডিটেলস গুলো এক এক করে কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এই যেমন দেখো এখানটায় আমি ক্রিসমাস ট্রির মাথার উপরে দেখো একটা কিন্তু স্টারও তৈরি করেছি। আর দেখো ক্রিসমাস ট্রির চারিপাশে এখানটায় ছোট্ট ছোট্ট বাল্ব তৈরি করেছি যেগুলোকে কিন্তু আমি বিভিন্ন রকমের কালার করব, যেটা তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে। তবে রং করার আগে আমি এটাকে খুব ভালো করে রোদে শুকিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো একটা হোয়াইটের বেস কালার দিয়ে এখানটা গ্রিন কালারটা দিয়ে কিন্তু গাছের যে এখানটা পাতাগুলো রয়েছে আর কি ওই পোর্শনটাতে কালার করে দিয়েছি। তারপরে নিচের যে গাছের কাণ্ডটা রয়েছে ওটাতে ব্রাউন কালার দিয়ে নিচের বেসটাকে হোয়াইট কালার করে দিয়েছি। আর যে স্টারটা ছিল ওটাতে দেখো এখানটা সোনালী কালার দিয়ে দিয়েছি। তারপরে বিভিন্ন কালার দিয়ে লাইট গুলোকে রং করে নিয়েছি। তো হ্যাঁ, তৈরি হয়ে গেছে মাটির একটি ক্রিসমাস ট্রি। এবার তোমরাই কমেন্ট করে জানাও যে এই দুটো জিনিসের মধ্যে তোমাদের সবথেকে কোনটা বেশি ভালো লাগলো।